আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আবু হাসান, ভিনটেজ মোটরস রয়্যাল এনফিল্ড উত্তরায় সেলস কনসালটেন্ট হিসাবে আছি। আর আমার সাথে আছেন, স্যার আপনার নামটা? আমি মাহফুজ হোসেন আকাশ। আমি ভিনটেজ মোটরস থেকে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইকটা নিলাম। স্যার আমরা যদি একটু জানতে চাই যে বাজারে তো আরো অনেকগুলো বাইক আছে, মোটামুটি 300 সেগমেন্টে আরো বাইক আসছে, নতুন বাইক এবং অন্যান্য অনেক ব্র্যান্ডের বাইক আছে। সবগুলো ব্র্যান্ডের মধ্যে কেন আপনি রয়্যাল এনফিল্ড চয়েস করলেন? রয়্যাল এনফিল্ড চয়েস করার অন্যতম কারণ হলো মানে এটার নামের যে মানে রয়্যাল যে ভাইবটা এটা, আর এটার লুক সম্পর্কে তো কিছু বলার নাই। জি। আর আলটিমেটলি আমি ফার্স্টে আমি যখন ইন্ডিয়া ট্রাভেল করছিলাম তখন আপনার রয়্যাল এনফিল্ড রাইড করছিলাম। তো আমি ওখান থেকে রয়্যাল এনফিল্ড রাইডের যে ইন্সপিরেশনটা হয়েছে। তো সেই জায়গা থেকে এখন যখন আমার দেশে রয়্যাল এনফিল্ড আসছে তখন আমি রয়্যাল এনফিল্ডটা নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, নাইস। এটা আসলে একটা বড় বিষয়। ইন্ডিয়াতে আসলে আমরা অনেকেই রাইড করি এবং সেখান থেকে আসলে মেইন ইন্সপিরেশনটা আমাদের আসে। তার আমি আরেকটু জানতে চাইবো যে আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে আরো বেশ কয়েকটা আউটলেট আছে, আমাদের মানে ভিনটেজ মোটরসটাই কেন চয়েস করলেন? ভিনটেজ মোটরস চয়েস করার অন্যতম কারণ হলো মানে এটা আমার জন্য কনভেনিয়েন্ট আর কি, আসা যাওয়ার রাস্তায় পড়ে। আর আমি লাস্ট 5-6 মাস ধরে এই রাস্তা দিয়ে ইউনিভার্সিটিতে যাতায়াত করি, তো আমার চোখে পড়ছিল রয়্যাল এনফিল্ডের এই শোরুমটা। তো আর আমার বাসাও এখান থেকে খুব দূরে না, মানে কত 5 থেকে 10 কিলো। সো 5 থেকে 10 কিলোর মধ্যে হয়, আমি সার্ভিসগুলো ইজিলি নিতে পারবো। আর তার উপর মানে হাসান ভাই আপনি আছেন, আর আমাদের তারিক ভাই আছে, তো যাদের কথা না বললেই নয়, তাদের বিহেভিয়ারের কারণে আমি আরো এখান থেকে বাইকটা নেওয়ার জন্য আরো বেশি ইন্সপায়ার্ড হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের ভিনটেজ মোটরসে আমরা যারা আছি আমরা এতটা ফ্রেন্ডলি, কাস্টমার আমাদের সাথে একবার কথা বললে অন্য কোথায় যাওয়ার জন্য আর চিন্তা করতে পারে না। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে আপনি গাড়িটা পারচেস করলেন, আপনার অনেক দিনের স্বপ্ন ছিল একটা রয়্যাল এনফিল্ড চালাবেন, ইন্ডিয়াতে আপনি রাইড করেছেন, ওইখানের এক্সপিরিয়েন্স নিয়েছেন, দেন ইন্সপায়ার হয়েছেন, এই যে পুরো বিষয়টা এতদিন আপনি মনের মধ্যে পুষে রেখেছেন এবং ফাইনালি আপনি একটা গর্বিত রয়্যাল এনফিল্ডের মালিক হচ্ছেন। এখন এই বিষয়টা আমাদের একটু শেয়ার করেন, আপনার সেই ফিলিংসটা একটু শেয়ার করেন। এটা অবশ্যই ভালো লাগার মতো একটা ফিলিংস, মানে এইটা যে একটা মুভমেন্ট চলতেছে, এই মুভমেন্টটা মানে এরকম একটা মুভমেন্ট যেটা মানে লাইফ আনফরগেটেবল মেমোরির সেকশনের মধ্যে চলে গেছে। হ্যাঁ, ব্রেনের সাইকোলজি বলে যে ব্রেনের একটা সেগমেন্টে মানে কিছু মুভমেন্ট থাকে যেগুলো আনফরগেটেবল, মানুষ কখনো ভুলে না। মানে মানুষের যখন ব্রেন ড্রেন হয়ে যায় তারপরেও ওই মেমোরিগুলো থেকে যায়। এরকম একটা মেমোরি হিসেবে আমার জীবনে সারা জীবন থেকে যাবে। যাক, আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে কংগ্রেচুলেশন যে আপনি আপনার সেই স্বপ্নের রয়্যাল এনফিল্ডটা পারচেস করতে পারছেন। আর দর্শক আপনাদের সম্পর্কে বলতে চাই, আপনারাও যদি আনফরগেটেবল একটা মেমোরি ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে ভিনটেজ মোটরস উত্তরা রয়্যাল এনফিল্ড শোরুমে। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গিয়ে 15 নম্বর সেক্টর 20 নম্বর